হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো। আমার এই প্রথমবার ক্যামেরার সামনে আসা, আমি তাই খুব একটা কমফোর্টেবল নই। হ্যাঁ, তোমরা আমার কথা শুনেই বুঝতে পারবে। তো আমার কিছু ভিডিও দেওয়া আছে 3টে, সেটা তোমরা আমার চ্যানেলে ভিজিট করে দেখতে পারো। আর রিসেন্ট আমি একটা পোলাওয়ের রেসিপি ছেড়েছি, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, তোমরা দেখতে পারো। আর আমার রান্নার প্যাশানটা আগাগোড়াই, আমি কোনো কিছু দেখলে বা মন থেকে কিছু না কিছু আমি তৈরি করতাম। তা বলে যে সব কিছুই ভালো হতো সেটা না, কোনোটা খারাপও হতো, কোনোটা খুবই ভালো হতো। তা এটা যে আমি এই রান্নার বিষয়টা সকলের সামনে তুলে ধরবো, এটা আমার মাথায় কোনোদিন আসেনি। কিন্তু আমি ইউটিউব দেখতে ভালোবাসি, মানে যখন সময় থাকে একটু বসে বসে ইউটিউব ঘাঁটি, তা দেখি সবাই বেশ সুন্দর রান্নার ভিডিওগুলো ছাড়ে, ছোটোখাটো ঘরোয়া কিছু জিনিস, কিছু ভালো কিছু ইউনিক এরম ছাড়ে। তা সেই দেখে আমার মাথায় হলো যে আমিও তো একটা করতে পারি। তা সেভাবে ভাবিনি। তা হঠাৎ সেদিন এগরোল বানাতে গিয়ে অতি সামান্য রেসিপি ঘরে তৈরি করতে গিয়ে ভাবলাম একটা ভিডিও করে ছাড়ি। তাই সেই ভিডিওটা আমি ছেড়েছি, আমার সব ভিডিওই ছাড়া আছে। তবে এখন আমি যেটা বানাতে চলেছি সেটা হচ্ছে আমের একটি সন্দেশ। এটা ইউনিক রেসিপি আমার মাথা থেকে এসছে। তা চলো, আর কথা না বলে, সময় নষ্ট না করে রেসিপিটা দেখি। আমটাকে ভালোভাবে ধুয়ে নিচ্ছি। আর জানো তো বন্ধুরা, এই আমের সঙ্গে একটা স্পেশালিটি কি, এটা আমাদের গাছের, নিজস্ব গাছের আম। তা আমাদের গাছের আম 3টে নিয়েছি, সেটাকে ভালোভাবে ছুলে নিয়ে তারপরে টুকরো টুকরো করে একটা প্লেটে রাখছি। আর তোমরা তো জানোই আমার রান্নার প্যাশান। আর জানো তো, একবার সেই রসগোল্লা বানাতে গিয়ে আমি যে কত পয়সা নষ্ট করেছি। রোজ বানাতাম, কোনো দিন ছোটো, কোনো দিন ফুলছে না, কোনো দিন একটু খাবার সোডা দিয়ে ফেটেই গেল, মানে এই রকম পরিস্থিতি আর কি। তাও বানিয়ে ছাড়বো, মানে এরকম একটা প্রতিজ্ঞ, মানে করবই। তো যাক, আমটাকে এবার টুকরো টুকরো করে কাটলাম, কেটে একটা প্লেটে ওগুলোকে নিয়ে নিচ্ছি। তারপর এবার দুধ নেব, একটা বাটিতে দুধ গরম করতে বসিয়ে দিলাম। দুধটাকে এক প্যাকেট দুধ নিলেই হবে, একটা হাফ লিটারের রেড কাউ প্যাকেট নিয়েছি, সেটাকে এবার গ্যাস ওভেনে বসিয়ে দিলাম। দুধটাকে ভালোভাবে নাড়তে হবে, ভালোভাবে নেড়ে 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 ওটাকে জাল দিয়ে, মানে ফুটলে একটু ঘনটায় ফুলে, তারপরে ওর মধ্যে ভিনিগার দিয়ে আমি ছানা কেটেছি। তা তোমাদের যেটা ইচ্ছা, কেউ ভিনিগার দিয়েও কাটে, কেউ লেবু, কেউ ছানা কাটার পাউডার, যার যেরকম সুবিধা আর কি, সেইভাবেই ছানাটা কেটে নিতে পারো। ছানাটা যখন হয়ে গেল, তখন ওটাকে মানে নামিয়ে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি। এটাও অপশান আছে, কারো পাতলা ন্যাকড়া আমার কাছে অ্যাভেলেবেল ছিল না বলে আমি ছাঁকনির মধ্যেই মানে ছানাটাকে জলটা ঝরিয়ে ভালো করে একটা মানে চামচ দিয়ে সুন্দর করে ওটাকে ছেঁকে নিয়েছি, মানে একদম শুকনো করে, যাতে কোনো এক বিন্দু জল মানে ওটার মধ্যে না থাকে, পুরো একদম শুকিয়ে যায় জলটা। তা সেরকমই তোমরা ন্যাকড়ার মধ্যে দিয়ে ওরমভাবে চিপে তোমাদের মতো। এবার একটি মিক্সির বোলের মধ্যে আমগুলোকে সব দিয়ে দিচ্ছি, 3টে আমি, তবে চিনি দিচ্ছি পরিমাণ মতো, যাই যেরকম মিষ্টি খাও সে সেরকম বুঝে চিনিটা দেবে। তারপরে মিক্সিতে ওটাকে ভালোভাবে গ্রাইন্ড করে নিলাম, একদম পেস্ট, যাতে এক বিন্দু দানা না থাকে। এবার একটা ফ্রাইং প্যান বসিয়ে ওর মধ্যে আমের গোলাটাকে দিয়ে দিলাম, সম্পূর্ণটা দিয়ে এবার ওটাকে চামচ দিয়ে হালকা হাতে নেড়ে 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 একদম মানে পুরো শুকিয়ে ফেলতে হবে, যাতে মানে একটুখানি জল জল না থাকে। এবার একটা জায়গায় ওটাকে ঢেলে নিলাম সম্পূর্ণটা। এইবার ঢেলে নেওয়ার পর ওটা ঠান্ডা হতে দিয়ে দিলাম, সব আমগুলোকে কাচিয়ে নিয়ে নিলাম, নিয়ে ওটা ঠান্ডা হচ্ছে। তারপর একটা কিছু কাজু নিয়ে ওগুলোকে কুচু কুচু করে মানে সাইডে রেখে দিলাম। এবার রেখে দিয়ে তারপর ছানাটাকে একটা থালার মধ্যে ভালোভাবে পেস্ট করতে হবে। তা এবার ছানাটাকে তুমি হাত দিয়েও পেস্ট করতে পারো বা কোনো বাটির সাহায্যেও মোলায়েম করতে পারো। আমি দুভাবেই করেছি, হাত দিয়েও কিছুটা মেখে নিয়ে করেছি, আবার একটা বাটি দিয়েও করেছি। তোমাদের এটা ইচ্ছা, যেভাবে তোমরা মানে ইচ্ছা সেভাবেই তোমরা ওটাকে নরম করে মোলায়েম করতে পারো। হ্যাঁ, কিন্তু ওইটাকে এমনভাবে মোলায়েম করে ডো পাকাতে হবে যাতে একদম পুরো মোলায়েম হয়ে যায়। তারপর ওই আম কিছুটা ওই
ছানাটার মধ্যে নিয়ে নিলাম, নিয়ে মাখবো। স্বাদ বাড়ানোর জন্য একটু আমুল দুধ দিয়ে দেবো, দিয়ে আবার ভালোভাবে ওটাকে মাখবো। মেখে একটা প্লেটে কিছুটা ঘি ব্রাশ করব। ব্রাশ করে ওর মধ্যে যে আমটা মেখে রেখেছি সেই আমটাকে ওর মধ্যে দিয়ে, থালার মধ্যে সম্পূর্ণ আমটা দিয়ে ভালোভাবে সেট করতে হবে ওটা। সেটা তোমরা যে হাত দিয়ে হোক, চামচ দিয়ে হোক, যা দিয়ে হোক, একটা সুন্দরভাবে সেট করে নিতে হবে। যে যেন শেপ দাও, আমি এরকম দিয়েছি তাই, এবার কেউ গোল গোল করতে পারো, মানে যার যা ইচ্ছা যে যেরকম শেপ দেয়। আমি চৌকো চৌকো দেবো বলে এরকমভাবেই একটা সেট করে নিচ্ছি, একটা কাঠের দিয়ে সেট করে নেওয়ার পর ওর ওপরে যে আমটা করে রেখেছিলাম, জাল দিয়ে রেখেছিলাম, সেই আমটাকে ভালো করে লেবেল করে একদম মানে মিশিয়ে দেবো, যেমন মাখন মাখায় না কোনো কিছুতে, ওরকমভাবে একদম সুন্দর করে ওটাকে লেবেল করে দেবো আমটা যতটুকু দেওয়া যায় আর কি। দিয়ে তারপর যে কুচনো কাজুগুলো রেখেছিলাম কুচনো, সেগুলোকে সব সেট করে দেবো এর মধ্যে, একদম পুরো আমটা পুরো কভার করে দেবো আর কি, যতটা কাজু আছে ওরকমভাবে দিয়ে দিয়ে এবার একটা কিছু দিয়ে ওটাকে চেপে চেপে দেবো, দিয়ে ওটাকে ফ্রিজে রেখে দেবো 2 ঘন্টার জন্য। 2 ঘন্টার আগে নামাবো না। এবার 2 ঘন্টা পর ঠান্ডা হয়ে গেলে ওটা ফ্রিজ থেকে নামিয়ে পিস পিস করে ওটাকে কাটলেই, মানে যে যেরকম ইচ্ছা তোমাদের সাইজ দেবে, কেউ ছোট দেয়, কেউ বড় দেয়, মিডিয়াম, যার যা এরকম ইচ্ছা আর কি, ওরম দিয়েই তৈরি হয়ে যাবে আম সন্দেশ। আর হ্যাঁ বন্ধুরা, আরেকটা কথা, তোমরা যদি দেখো 2 ঘন্টা পর নামিয়েও ওটা ভালোভাবে সেট হয়নি, তাহলে আরেকটু রেখে নেবে, প্রয়োজন মতো রেখে রাখলেই সেট হয়ে যাবে। তাহলে দেখলে আমের সন্দেশটা কিভাবে বানালাম। তা আমি বাড়িতে বানিয়েছি, সবাইকে খাইয়েছি, সবাই খেয়ে খুবই ভালো বলেছে। তা আমি আশা করছি তোমাদেরও খুবই ভালো লাগবে, তোমরা একবার ট্রাই করতে পারো বাড়িতে। আর যদি নিত্য নতুন কোনো ইউনিক রেসিপি আমার থেকে তোমরা জানতে চাও, তাহলে আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো, টাটা।